পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্য জুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে, যেখানে বিভিন্ন জেলায় সংঘর্ষ, ভাঙচুর ও গোলাগুলির খবর পাওয়া গেছে। এই অস্থির পরিস্থিতিতে এক ওসি গুলিবিদ্ধ হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি হামলার একাধিক প্রাণহানি ও আহতর ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনায় নেজাট থানার ওসি ভরত প্রসূর করের পায়ে গুলি লেগেছে বলে অভিযোগ উঠেছে। গুলি লেগেছে আরও একজন কনস্টেবলের গায়েও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখানে দুই দলের মধ্যে সংঘর্ষ হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে যান ওসি ভরত। তখনই একটি বাড়ির ভিতর থেকে গুলি চালানো হয়। সেই গুলি লাগে ভরতের পায়ে। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত দুজনকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এদিকে গত মঙ্গলবার বীরভূমের নানুরের স্থানীয় এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। মৃতের নাম আবির শেখ। তিনি তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও জানা গেছে। আবিরের পরিবারের অভিযোগ, আবিরকে রাস্তায় একা পেয়ে তার পথ আটকায় দুষ্কৃতকারীরা। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ফেলে রাখা হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মঙ্গলবার সকালে হাওড়া উদয়নপুরের বিজেপির এক কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয় এবং বিজেপি সূত্রে জানা গেছে, মৃতের নাম যাদব বর, বয়স 48 বছর। বিজেপি জয়ের আনন্দে সোমবার রাতে আবির খেলায় মেতেছিলেন তিনি। তারপরেই তাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতকারীরা খুন করেছে বলে অভিযোগ উঠেছে। পুরসভায় 19 নম্বর ওয়ার্ডে জুগিন্দা রথতলা পাড়ায় শফিকুল ইসলাম নামে এক সিপিএম কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় ওই কর্মীকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। তার গলায় গুলি লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার কাজ সেরে নিজের খামার থেকে বাড়ি ফিরছিলেন এই শফিকুল। সেই সময় রথতলা পাড়ার নির্জন এলাকায় কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয়টি সরাসরি শফিকুলের গলায় গিয়ে লাগে। গুলির শব্দ শুনে গ্রামবাসীরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। সিপিএম এর পক্ষ থেকে সরাসরি তৃণমূলের দিকে আঙ্গুল তোলা হয়েছে। তাদের দাবি, ভোট পরবর্তী সহিংসতা থেকেই এই হামলা চালানো হয়েছে। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ বাহিনী। মনিরুল ইসলাম, সংবাদ বাংলাদেশ।